নমস্কার, টুয়ার কোচিং সেন্টারে আপনাকে স্বাগত। ইংলিশ গ্রামারের টেন্সের আমরা আগের ভিডিওতে শিখেছিলাম পারফেক্ট টেন্সগুলো, মানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটেরই পারফেক্ট টেন্স শিখেছিলাম। এবং আজকে আমরা যেটা শিখবো সেইটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। তার মানে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে শিখবো এবং তার এক্সাম্পল শিখবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে শিখবো এবং তার এক্সাম্পল শিখবো, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার এক্সাম্পল আমরা শিখবো। তো প্রথমে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, মানে কিছুক্ষণ আগে বা কিছু দিন আগে বা কিছু ঘন্টা আগে শুরু হয়েছে কাজটা, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি, কাজটা এখনো চলছে, এরকম যদি বোঝায় তখন আমরা তাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট মানে পারফেক্ট কথাটার অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায়, মানে কাজটা একদম নির্দিষ্ট, এতক্ষণ থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কাজটা চলছে, কাজটা শেষ হয়ে যায়নি, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি বারবারই যেটা বলে থাকি যে কোনো টেন্স শেখার আগে আমাদেরকে স্ট্রাকচারটা ভালো করে জানতে হবে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমরা এর আগের টেন্সের যে ভিডিওটা করেছিলাম, অর্থাৎ পারফেক্ট টেন্স যেখানে আমি এক্সপ্লেন করেছি, সেখানে আমি বলেছিলাম যে হ্যাভ কখন বসে এবং হ্যাজ কখন বসে। আপনারা যদি দেখে না থাকেন একটু আগের ভিডিওটা প্লিজ দেখে নেবেন। তো যাই হোক, এখানে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভিআইএনজি, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এবং ফর, সিন্স বা ফর্ম এই লিঙ্কারগুলো যোগ হবে, তারপরে অবজেক্ট থাকবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি প্রথম এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, মানে আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, মানে কাজটা কিন্তু আমি 2 দিন আগে শুরু করেছিলাম। দেখুন এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কাজটা যেহেতু এখনও পর্যন্ত চলছে, শেষ হয়ে যায়নি, তাই এটা কিন্তু পাস্ট টেন্স না। 2 দিন আগে আমি শুরু করেছিলাম, সময়টা কিন্তু পাস্ট বোঝাচ্ছে, 2 দিন আগে শুরু করেছিলাম, 2 দিন আগে এটা পাস্ট বোঝাচ্ছে, কিন্তু কাজটা যেহেতু এখনও কন্টিনিউ আছে, কাজটা এখনও চলছে, তার জন্য আমরা একে কী বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি কি বললাম? আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, আমি 2 দিন ধরে কাজটা করিতেছি। আপনার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে সাবজেক্ট লিখেছি আই, তারপরে হ্যাভ বিন লিখেছি, তারপরে ভার্বের আইএনজি যোগ করেছি, তার জন্য কি লিখেছি? ডুইং লিখেছি, দিস ওয়ার্ক ফর 2 days, ঠিক আছে। এই যে ফর লিঙ্কারটা যোগ করেছি, ফর 2 days। আচ্ছা, এখানে কখন এই যে আমি ফর বসেছি, সিন্স বসেছি এবং ফর্ম বসেছি, তো কখন আমি ফর লিখবো, কখন সিন্স লিখবো, কখন ফর্ম লিখবো, সেটা আমি একটু পরে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট এক্সাম্পল দেখে নেওয়া যাক। নেক্সট এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, মানে সে 2 ঘন্টা ধরে পড়িতেছে। এখানেও ঠিক সেম, 2 ঘন্টা আগে কাজটা শুরু হয়েছে, কিন্তু কাজটা এখনও শেষ হয়নি, এখনও পর্যন্ত কাজটা চলছে, তার জন্য আমি কী করেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়েছি। নেক্সট এক্সাম্পল আমি কী দিয়েছি? নেক্সট এক্সাম্পল আমি বলেছি হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়িতেছে। এবং পরের এক্সাম্পলে বলেছি যে সি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে লাস্ট, সে গত সোমবার থেকে জ্বরে ভুগিতেছে। আচ্ছা, তাহলে এইবার আমাকে জানতে হবে আমি ফর কখন বসাবো, সিন্স কখন বসাবো এবং ফর্ম কখন বসাবো। তাহলে ফর, সিন্স এবং ফর্ম কখন বসে? ফর বসে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর বসানো হয়। পিরিয়ড অফ টাইম মানে নির্দিষ্ট সময় ব্যাপ্তি। আমি তাহলে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন আমি এখানে প্রথম যে দুটো এক্সাম্পল দিচ্ছি, সেখানে আমি কী লিখেছি? ফর লিখেছি, ফর 2 days আর ফর 2 hours। তাহলে 2 days, এখানে একটা নির্দিষ্ট করে সময়ের ব্যাপ্তিটা বলে, সময়ের ব্যাপ্তি কত? 2 দিন ধরে পড়িতেছে সে, তাহলে সময়টা নির্দিষ্ট, 2 দিন একদম ফিক্সড। আচ্ছা, পরের এক্সাম্পলে 2 hours, সে কতক্ষণ ধরে পড়ছে? 2 ঘন্টা ধরে পড়ছে, তাহলে কি সময়টা নির্দিষ্ট। তাহলে কখনো যদি নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে হয়, মানে পিরিয়ড অফ টাইম, তখন আমরা ফর লিখব। এবং পয়েন্ট অফ টাইম, যদি কোনো সময়কে, মানে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে, অর্থাৎ কোনো দিন বা বার, এর ক্ষেত্রে কী বসাবো? আমরা সিন্স বসাবো। কোনো দিনের ক্ষেত্রে, যেমন মনডে, টুইসডে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, এরকমভাবে যদি দিন বসাই বা বার বোঝাই, তখন আমরা কী বসাবো? তখন আমরা বসাবো, বা কোনো পয়েন্ট অফ টাইম, মানে যেমন ধরুন, যেমন মর্নিং একটা সময়কে বোঝাচ্ছে, একটা পয়েন্ট, সময়ের একটা
পয়েন্টকে বোঝাচ্ছে, মর্নিং ইভিনিং মানে একটা সময়ের পয়েন্টকে বোঝাচ্ছে, আফটারনুন মানে একটা সময়ের পয়েন্টকে বোঝাচ্ছে। এই সমস্ত থাকলে তখন আমি কি বসাবো, তখন আমি সিন্স বসাবো, ঠিক আছে। এবং সিন্সও বসাতে পারি বা ফর্মও বসাতে পারি, কিন্তু ফর্মটা একটু পার্থক্য আছে। ফর্মটা কখন, আচ্ছা তাহলে এখানে ফর্মটা কখন বসাবো, অনেক বেশি সময় বোঝালে, অনেক বেশি সময়ের ক্ষেত্রে বা কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফর্মটা ব্যবহার করি, ঠিক আছে। আমি ফর্মের এক্সাম্পলটা এখানে দিইনি, যেমন আমি এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম হিজ চাইল্ডহুড। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম হিজ চাইল্ডহুড মানে একটা কি, একটা অনেক বড় সময় তার। এখন যদি তার বয়স 50 বছর হয়, তাহলে কি সে তার মানে বাল্যকাল থেকেই এখানে বসবাস করছে, একটা অনেক বড় সময়, বা তার ক্ষেত্রে এটা ফিক্সড, তার ক্ষেত্রে একটা ব্যক্তিটার ক্ষেত্রে এটা নির্দিষ্ট, তার জন্য আমি কি বসাচ্ছি, ফর্ম বসাচ্ছি, ঠিক আছে। তো নেক্সট আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, অতীতকালে কোনো কাজ বিশেষ সময় পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল, এরকম বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা এখানে আমি একটা কথা বলে নিই, ঠিক আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেরকম শিখেছিলাম, একটা কাজ আগে শুরু হয়েছিল এবং একটা কাজ পরে শুরু হয়েছিল। যেই কাজটা আগে শুরু হয়েছিল এবং এখনও এবং ওই সময় পর্যন্ত চলছিল, অতীতকালে ওই সময় পর্যন্ত আগে শুরু হয়েছিল, ওই সময় থেকে আগে শুরু হয়েছিল এবং ওই সময় পর্যন্ত চলছিল, সেই কাজটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ডিনোট করব। এবং সেকেন্ড যে কাজটা, পরে যে কাজটা শুরু হয়েছে বা পরে যেই কাজটা হয়েছে, সেই কাজটাকে আমরা কী দিয়ে ডিনোট করব, সিম্পল পাস্ট টেন্স দিয়ে ডিনোট করব। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা প্রথমে একটু স্ট্রাকচারটা দেখে নিই আমরা। স্ট্রাকচার কী বলেছে, ফার্স্ট সাবজেক্ট হ্যাড বিন ভিআইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। এই যে ফার্স্ট পার্টটা আমি বলছি, এই যে রেড কালার করা আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট, এইটাকে আমরা, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। এবং পুরো আমি যে বললাম না দুটো ঘটনা ঘটেছিল, একটা লিঙ্কার দিয়ে যোগ করতে হবে, তার জন্য কী করেছি, প্লাস লিঙ্কার দিচ্ছি, প্লাস কী করেছি, সেকেন্ড পার্টটা কী করেছি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাট, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। নেক্সট এক্সাম্পল আমি কি নিয়েছি, নেক্সট এক্সাম্পল নিয়েছি আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন ইটিং রাইস মানে আমি ভাত খাইতেছিলাম যখন সে আসিয়াছিল। তার মানে আমি ভাত খাইতেছিলাম, আগে থেকে ভাত খাইতেছিলাম, এবং তারপরের ঘটনাটা কি ঘটেছিল, সে আসিয়াছিল। তাহলে এই যে আমি ভাত খাইতেছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং হি কেম এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, আর হোয়েনটা হচ্ছে লিঙ্কার। নেক্সট এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই হ্যাড বিন রিডিং দি বুক বিফোর ইউ কল্ড মি মানে আমি বই পড়িয়ে দিয়েছিলাম তুমি কল করিবার আগে। নেক্সট এক্সাম্পল কি বলেছি, দে হ্যাড বিন প্লেয়িং বিফোর দি ট্রেন কেম, তারা খেলিতেছিল ট্রেন আসিবার পূর্বে। নেক্সট এক্সাম্পল কি, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, তারা ফুটবল খেলিতেছিল সকাল থেকে, তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল। এইবার আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ঠিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেরকম শিখেছিলাম সেরকম ফিউচার, অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার অতটা রিয়েল লাইফে হয় না, তবুও আমাদের শিখে রাখতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আমি যেরকম বললাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ঠিক দুটো ঘটনা ঘটবে, ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে একটা ঘটনা সেই কিছু ঘটনা ঘটার কিছু সময় পূর্বে শুরু হয়েছে এবং সেই ঘটনাটা ওই নেক্সট ঘটনা ঘটা পর্যন্ত চলতে থাকছে, মানে এখন চলবে ততক্ষণ পর্যন্ত। এই রকমের ঘটনা হলে কি বলবো তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কি, সাবজেক্ট প্লাস হ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট। এই যে ফার্স্ট পার্টটা আছে, এই ফার্স্ট পার্টটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। এবং যদি দুটো ঘটনা ঘটে থাকবে, মানে দুটো ঘটনা যদি ঘটবে এরকম হয়, তাহলে সেই দুটো ঘটনাকে একটা লিঙ্কার দিয়ে যোগ করতে হবে, এবং যে শেষ পার্টটা হবে, শেষ পার্টটা আমরা কি বসাবো, সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো। তার মানে কি সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, যে শেষ পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো কিছু এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যাক। যেমন এখানে আমি বলেছি উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কেম ব্যাক।
আমরা তুমি না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো, তার মানে আমরা অপেক্ষাটা আগে থেকেই করতে থাকবো তুমি না আসা পর্যন্ত। ঠিক আছে, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার নেক্সট এক্সাম্পল কি আছে? নেক্সট এক্সাম্পল আছে দি স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দি ক্লাস আনটিল দি বেল রিংস। তাহলে এই যে ফার্স্ট পার্টটা, দি স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দি ক্লাস, মানে ছাত্ররা ক্লাস করিতে থাকিবে আনটিল দি বেল রিং। আনটিলটা হচ্ছে কি লিঙ্কার, এবং দি বেল রিংস মানে বেল বাজা, ঘন্টা বাজা পর্যন্ত। তাহলে ঘন্টা বাজা পর্যন্ত স্টুডেন্টরা ক্লাস করিতে থাকিবে। এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। অ্যাকচুয়ালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতটা আমরা ইউজ করি না, তবুও আমরা শিখে নিলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।